আমি থেকে বৈদেশিকত্ব চিত্তবৃত্তি শ্রেণীহীন চিত্তরূপদানী ডিএনএ বের করে বিভিন্ন প্রকার যোগ মানে সংযুক্ত হয়ে চিত্ত হলে 89 প্রকার বিকাশ দিয়ে 89 প্রকার ভাগ করে দিই এই শৈশবের কোনো হার নেই সেই চিত্ত 89 প্রকার বিকাশ হইতে দেয় তারপরে শৈশবিক কোনো একটা বিশেষ একান্তে বিশেষ স্বভাব তার মধ্যে হচ্ছে একত্র উৎপত্তির চিত্তের সহিত এক আলম্বন বাস্তু একত্র বিহীন সিএনজি মানে চিত্ত অনুসারে এক সময় উৎপত্তি হবার এবং রোধ হওয়ার মানে নিরুদ্ধ হবার চিত্ত নিরুদ্ধ হওয়ার সামান্য মানে নিরুদ্ধ হবার চিত্ত যে আলম্বন গ্রহণ করিব সেই আলম্বন গ্রহণ করিব আলম্বন মানে রূপ আলম্বন শব্দ আলম্বন গন্ধ আলম্বন রস আলম্বন স্পর্শ আলম্বন ধর্ম আলম্বন এই 6 প্রকার আলম্বন তৃতীয় পরিচ্ছেদ হচ্ছে যে আলম্বনের জন্য পাওয়া যাবে তারপরে যে বাস্তু চক্ষু বাস্তু ষষ্ঠ বাস্তু গ্রাম বাস্তু জীব বাস্তু কায় বাস্তু হৃদয় বাস্তু 6 প্রকার বাস্তু উদাহরণ চিত্ত দেখতে উৎপন্ন হব শৈশবিক কোনো খাতমার উৎপন্ন হব চিত্ত দেখতে নিরুদ্ধ হব শৈশবিক কোনো খাতমার নিরুদ্ধ হব এবং চিত্ত যে আলম্বন গ্রহণ করিব যে আলম্বনের বেশ করিলে চিত্ত উৎপন্ন হব শৈশবিক কোনো আলম্বনের বেশ করিলে উৎপন্ন হব আর চিত্ত যে বাস্তবরে বেশ মানে যে বাস্তবরে ভিত্তি করে নেই উৎপন্ন হব শৈশবিক কোনো সেই বাস্তবরে ভিত্তি করে নেই উৎপন্ন হব আদে চিত্ত সময়ে তার স্থিরান বিষয় কমন উৎপত্তি রোধ এবং আলম্বন বাস্তব এই স্থিরান জিনিস সাহায্য এক হয়ে সাধারণ চিত্ত সময়ে ইয়ার মধ্যে চৈতসিকর সাধারণ এখন সংজ্ঞা চৈতসিক আমাকে এদিকে দেয় চৈতসিক এদিকে হবে চৈতসিকের মধ্যে এদিকে দেয় কি এক সময় চিত্ত সময় উৎপত্তি হয় চিত্ত সময় রোধ হয় বা নিরুদ্ধ হয় চিত্তলয় এক আলম্বন গ্রহণ করণ আর আমরা বাস্তবে এক এর মধ্যে চৈতসিক তাতে বর্ণনান্ত বিষয় হচ্ছে তুমি চৈতসিক সম্পর্কে ইচ্ছে হবে তাদের শ্রেণী বিভাগ 3 প্রকার ইচ্ছে হবে সর্বচিত্ত সাধারণ চৈতসিক ওই যে ছাত্র সর্বচিত্ত সাধারণ চৈতসিক কি হই কমন মানে ব্যাক করতে এক হয়ে যায় এটা হচ্ছে সর্বদিক সাধারণ মানে হবে ব্যাক চিত্ত হতে এক হয়ে যাবে উৎপন্ন এক হয়ে যাবে থাম এক সময় থাম দেয় যে কি হয় চিত্ত অকুশল চিত্ত ক্রিয়া ক্ষমাবচন তাহলে কুশল চিত্ত বিভাগ চিত্ত ক্রিয়া চিত্ত রূপাবচন কুশল বিভাগ ক্রিয়া অরূপাবচন কুশল বিভাগ ক্রিয়া ভগত্ব চিত্ত প্রত্যেকটি চিত্তের মধ্যে আমি 89 প্রকার চিত্ত হইয়া 121 প্রকার চিত্ত হয়ে প্রত্যেকটা চিত্তের মধ্যে এই ছাত্র চৈতসিক আমার কাটাবা এই ছাত্র চৈতসিক ভিন্ন আমার চিত্ত উৎপত্তি হয়ে না এই ছাত্র চৈতসিক ভিন্ন অনজ্ঞ চিত্ত নেই দেখা যাচ্ছে খানাহানের সর্বচিত্ত সাধারণ সাধারণত বুঝে যারা মনে রাখা সাধারণত আমি সাধারণ যে সাধারণ মানার ব্যক্ত সমানভাবে বিরাজমান হয় একটু একটু দেয় ব্যক্তিত্বের মধ্যে সমানভাবে উৎপন্ন হয় বা যুক্ত হয় অতএব খানাহানের সর্বচিত্ত সাধারণ চৈতসিক তা কইলে হবে স্পর্শ ব্যাখ্যান আমি তো স্পর্শহী সাধারণত খায় মানে এই ইন্দ্রিয় গ্রাহ্য বলতে এই যে আমি খায় গ্রাহ্য সাধারণত বইয়ে ফিরে বলছে স্পর্শ আমার সাধারণত বাংলা দিয়ে কিন্তু স্পর্শ এর মধ্যে আছে সাধারণত ইন্দ্রিয় গ্রাহ্য গুণ স্পর্শ সাধারণ মানে এই সাধারণ ভাবে প্রচলিত কথা কিন্তু দার্শনিক অর্থে মানে এভাবে আমার বৌদ্ধ দর্শন অর্থে আমার অভিধর্ম অর্থে কিন্তু চক্ষু চক্ষু গ্রাম জিহ্বা খায় এবং মনসই তাদের সহসা বিষয় সম্মিলন বোধ স্পর্শ সম্মিলন বোধ বেসিক প্যারোনা হয় কিন্তু ইদিকে সম্মিলন বোধ ধৈর্য এই চোখ দৃশ্যমান হয় কাণ্ড চোখ ধৈর্য প্রসাদ গুণ হারণে তার একটা ছবি প্রতিফলিত হয় প্রতিফলন ঘটে আনার যেমন প্রতিফলন ঘটে ঠিক সেদিকে এই প্রতিফলন দেখা গেলে দেখানোর সময় মানে মনস্কার যুক্ত হলে তার চক্ষু বিজ্ঞান হয় এই
মানে রূপ মানুষ মানে চোখ করতে কারণ সম্মিলন এই যে সম্মিলন করতে হয় ওটা স্পর্শ একে অনাসূত্র দেওয়া স্বাধীনতা সূত্র ঠাকুর সাম্পাত্তা যা যারা চক্ষু সংস্পর্শ য মানে কি যা চক্ষু সংস্পর্শ কারণে উৎপন্ন চক্ষু সংস্পর্শ কারণে জন্মি আর মানে বলে কি ওই বিভিন্ন সূত্র পাবে তুমি ঠাকুর সাম্পাত্তা যা বেদানা লোকে হ্যাঁ ইয়া রূপং সাদা রূপং এতেতানা উপজ্জমানা উপজ্জতি এতে নিবিজমানা নিবিজতি এদিকে এই যে আমরা চক্ষু সংস্পর্শ মানে আমরা সগতমারের দুটো দৃশ্যমান দুটো একান স্পর্শ বা সম্মিলন অনিয়ন যে বেদনা বা যে জ্ঞান এর মধ্যে এই সগতমারের রূপ সত্য সমারের শব্দ জিহ্বা সমারের রস গ্রাম সমারের গন্ধ কায়া সমারের এই স্পর্শ বর্ণক বিষয় কায় গ্রাহ্য এবং মন সমারের ধর্মাবলম্বন বা এই জন্য কানে স্পষ্ট সেনারা আছে এই মানে সম্মিলন করে আমরা যে রাষ্ট্রীয় সরকার স্পষ্ট বা অভিযান আমাদের স্পষ্ট তবে যে দুটো বিষয়ের সম্মিলন হয় যদি মানুষের সম্মিলন যুক্ত না হয় তবে সম্মিলন পায় না ওরা মনে হবে যে চোখাইকে বিভিন্ন মনে হবে যে চোখ কি হবো এই সেই রূপমান পাওয়া যাবে না হ্যাঁ আমার কাছে দৃশ্যমান রূপ পাওয়া দিলেও মনান্তর যুক্ত না হলে বিজ্ঞান যদি যুক্ত না হয় সেক্ষেত্রে সম্মিলন বোধ না হয় আদেই ইয়ে হচ্ছে সম্মিলন বোধ না হয় মানে কি স্পর্শ তাই এটা নানান ভাবে উপমানি যেন আমাদের তো করছো এই আমাদের যে বুঝতে হবে স্পর্শ হতে শক্তি সমারে রূপ শক্তি সমারে শব্দ তারপরে যে আমাদের গান সমারে গন্ধ জিহ্বা সমারে রস ইয়ে সমারে স্পর্শব্য বিষয় এবং মন সমারে ধর্মাবলম্বন এর যে একটা সম্মিলন বোধ এটা সম্মিলন বোধ তাহলে বাদ বাকি জ্ঞান মানে পরিবার তারপরে যে আমি বুঝলাম এই বেদনা 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 হলে আমি অনুভূতি হয়ে পারি না একদম রসবোধ লিখি কি আমার কি অনুভূতি স্পৃষ্ট আলম্বনের রসবোধ আলাদা বেদনা বা অনুভূতি আলাদা বেদনা স্পৃষ্ট আলম্বন মানেই সবজ মানে দরকার বিশ্বমান রূপমান স্পৃষ্ট স্পৃষ্ট মানে ভাইটি মানে সম্মিলন ওই বা মানে মানে কার্যবাদকের স্থাপনই দেখেন অনুভূতি হয় চক্ষু বিজ্ঞান ব্যাখ্যা পাওয়া হ্যাঁ আর মানে ব্যাখ্যা বেদনা আগে তারপরে দি গান সমারে গন্ধ শক্ত সমারে শব্দ তারপরে দি জিহ্বা সমারে রস তারপরে দি এই খায় সমারে স্পষ্ট বর্ণনা বিষয় মন সমারে ধর্মাবলম্বন বিষয় যদি উৎকৃষ্ট হয় বাধাহী সম্মিলন হয় সেক্ষেত্রে সে সমাকার অনুভূতি জন্মে করে অনুভূতিহীন হয়ে যাওয়ার নয় বেকার নয় হয়তো সমস্ত নয় মনুষ্য এইভাবে সম্মিলন বলতে হইয়া রসবোধ বা অনুভূতিটা আমরা করবো আলম্বনের রসানুভব ইহার কৃত্য তার শান্তি আলম্বনের রসানুভব করো না যেন মনোবল মনুষ্য সহিত মনোবল মনুষ্য সহিত মনোবল ব্যাখ্যা সহিত তাহা আমাদের আলম্বনের রসানুভব করো না ইনি কোনো আলম্বন রায় না যে কেবল যে কোনো আলম্বন অনুভব করেছে উহা আশাদের সহিত বা বিশ্বাসের সহিত অথবা আশা বিশ্বাসী মধ্যস্থভাবে অনুভব করেন শুধু ওটা বেদনা আসলে তিন প্রকার হচ্ছে অনারণ বেদনা মানে কি একেবারে আশাদের সহিত সমমনুষ্য বিশ্বাসের সহিত ধর্মনুষ্য হ্যাঁ আস্থার বিশ্বাস মধ্যস্থভাবে আস্থার নয় বিশ্বাস নয় উপেক্ষা অথবা অদুঃখ অসুখ হ্যাঁ আদুঃখ মাতুকা বেদনা এই হচ্ছে তিন ভাবে বেদনা উৎপন্ন হয় এই তিন প্রকার অনানব্বই দিবা আধার প্রকার অনানব্বই 5 প্রকার 9 প্রকার অপ্রকার দিবা তিন হচ্ছে তিনর একটা শাখা প্রশাখা মেইনলি হচ্ছে প্রধানত বেদনা আসলে তিন প্রকার সময় বাড়িছে হ্যাঁ এবং তিন প্রকার বাড়ালে এই তিন প্রকার একটা পাঁচটা করণ এই তিনটি অনুভূতি বা বেদনা ব্যতীত অন্য প্রকার অনুভূতি হইতে পারে না বেদনার অনুভূত প্রভেদাদি কায়িক মানসিক হিসেবে হয়ে যাচ্ছে মাত্র ইন্দ্রিয় প্রকার বেদনা সুতরাং অনুভূতি অনুসারে বেদনা সুখ বেদনা দুঃখ বেদনা এবং অদুঃখ অসুখ বেদনা এই জীবিত কিন্তু শারীরিক সুখ বেদনা দুঃখ বেদনা মানসিক ধর্মস্য সমস্য ধর্মস্য ব্যাখ্যা বেদনা এই পঞ্চ ইন্দ্রিয় প্রকার বেদনা তখন শারীরিক এবং মানসিক অনুসারে ব্যাখ্যা
শারীরিক অবস্থা সুখ বেদনা অথবা দুঃখ বেদনা, যাকে মানসিক অবস্থা তাকে সমস্য অথবা দুর্মনস্য। হ্যাঁ, উপেক্ষার একটা এখানে একটা আছে ইন্দ্রিয় প্রকার বেদনা। ইন্দ্রিয় প্রকার বেদনা 8 প্রকার। এক হচ্ছে সুখ বেদনা, দুঃখ বেদনা, সমস্য, দুর্মনস্য এবং উপেক্ষা। ইন্দ্রিয় প্রকার বেদনা হয় প্রকার 5 প্রকার। এটা এখানে লেখা আছে। হ্যাঁ, তিনি হচ্ছে সুখ বেদনা, দুঃখ বেদনা, সমস্য বেদনা, দুর্মনস্য বেদনা এবং সেই সময় উপেক্ষা বেদনা। এনে অনুভূতি অনুসারে বেদনা 3 প্রকার। ওরা মেইনলি বেদনা 3 প্রকার। সুখ দুঃখ সুখ বেদনা, দুঃখ বেদনা, দুঃখ বেদনা। কিন্তু ইন্দ্রিয় প্রকার অনুসারে শারীরিক এবং মানসিক ইন্দ্রিয় প্রকার অনুসারে বেদনা হয় প্রকার 5 প্রকার। সুখ দুঃখ, সমস্য, দুর্মনস্য এবং উপেক্ষা। বেদনা আলাদা আলম্বন রসবোধ বা অনুভূতি। হ্যাঁ, আলম্বন রসানুভব হলে বেদনা কিন্তু এই বেদনা বলে বুঝতে যায় কিন্তু মিনিমাম দাবি করিবা। তারপরে যাবে সংজ্ঞা। সংজ্ঞা হচ্ছে কোনো আলম্বন কাজী ইন্দ্রিয় হতে যেই রূপ প্রতিপাদ হয় সেই রূপ জ্ঞান হয়, সেই আলম্বন সম্বন্ধীয় সংজ্ঞা। উদাহরণ সকল যদি অনুভব বিলেই হয়, সেই বিলেই হিসেবে মনে করো না। উদাহরণ বিলেই লিখতে তো বিলেই অচিত্ত লিখতে না, দেখবে বিলেই রাওয়া বিলেই রক, হ্যাঁ, বাগদক, মাইজদক, বিলেরক, হ্যাঁ, মরদক, গাছ, বাঘ, বিল্ডিং, হাতা, বেলা রাঙা, হালা, আলম মতো জিনিসকে ভিতরে দিবি, জিনিসকে জ্ঞান হয়, আর জিনিসকে জানা হয়, এটা সংজ্ঞা আর কিছু না। কিন্তু জ্ঞান বা প্রজ্ঞা উন্নত স্তর। হ্যাঁ, এই হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞা মানে আমি বুঝলাম মেধালে আমার কান ধারণা উজ্জ্বলা এলাম এলাম মিলে আমি দেখিয়েছি মনে হয় উজ্জ্বলা একজন আমি দেখিও আমার সন্দেহ করে মিলে যেমন আমি দেখিলে একটা অনুমান ধরে লয় দিকে ওই পূর্ব ধারণার মতো সে অনুসারে আমি মনে করি এখানে সেই সংজ্ঞা কাছে একটা ব্যক্তিত্ব অনুভূতি হয় যাকে যেই দারদি চক্ষুদা সূত্রদা জ্ঞানদা দিব্যদা কায়দা মনদা যাকে যেই দারদি যে আলম্বনের কথা সৃষ্টি আলম্বনতা সংজ্ঞা দ্বারা নির্ণীত করি নির্ণয় করি হলে বলে সে অটোমেটিক্যালি প্রত্যেকটা চিত্রটা নির্ণয় করি এখানে কয়েকজন তো একটি মধ্যে বিভিন্ন স্পর্শ করে দেওয়া যেমন ওই হিসাব হয় কেন অন্য কথা সংজ্ঞা এটা হয়েছে যে যেমন উল্লেখ ব্যাখ্যা টাকা নাও এই ব্যাখ্যা নিয়ে বুঝতে পারেন মানে অনন্ত শব্দ অনকান কথা যদি তার অসামঞ্জস্যপূর্ণ বা জিনিসটা ভাই স্পষ্ট নয় সেই যে অনন্ত শব্দ অনন্ত লাইন যদি সেটা তুমি ধরে পাবি একটা ব্যাখ্যা নয় এবারে সংজ্ঞা সংজ্ঞা বুঝে দিয়ে দাও বলে দাও করিবা সংক্ষিপ্ত হয়ে বোঝা দিই তুমি বুঝা দাও করিবা সংজ্ঞা দিতে হবে ini jangan di sini kan lu mah itu juga lagi kalau bagian yang kamu baca kalau dia udah sama jadi kan dah cinta kau ada kan karena kalau dah terjadi kalau di dalam itu tuh beliau mau mulai jual kurang orang ada kerja besok kita orang orang masih di dalam produk itu ya kalau dah sama kami ada karena kami kerja memang kadang এই চেতনা নয় সহজাত চেতনা সহজাত চেতনা আমাদের আমার কিছু নয় চিন্তা করবে যে বাধ্য করা না চিন্তা করা না হ্যাঁ সে এই মানে মানব জাতীয় প্রসক্ত মানব প্রাণী যে তোমার চিন্তা করা সেইটা নয় যদি শিক্ষক তোমার এমন বসে শিক্ষায় যে সাথে শিক্ষক মনে চিন্তা করাই লিখিলি করায় চেতনা সহজাত যেগুলোকে মানে চেতনা বসে যে সহজাত যে খামারে যে চলেছে আরো নয় প্রত্যেকটি চিত্র আর ভালো তোমার শিক্ষা সর্বনিম্ন ইয়াতে কি মানে অন্তত দৈর্ঘ্য বেশি শিক্ষিত না চেতনা বলতে হয় তাহলে তার বাদবাকি নব চৈতসিক বা তার তোমার আরো ভিন্ন চৈতসিক যে উৎপন্ন হন সেই নরাটা কি হয় নিজের অঙ্গীভূত করিয়া আলোচনা যোগ করে হ্যাঁ তোমার দূরে নিয়ে যাই না তোমার দূরে নিয়ে নেতাই দিলে হ্যাঁ নেতা গিয়ে কি দূরে নিয়ে যাওয়ার জন্য নেতা নাই দুই তলা টাকা মাল দিয়া আগে পড়া করা যোদা দেখেন কেন সম্পূর্ণ না লাভ না
ইয়ে সাধারণত অঙ্গীভূত করলে আলাপ যোগ করে দেবে আর আমি তাদের কাজে উদ্দেশ্য নির্ধারণ করবে তার মানে কি তারা কি করিবা কি নকরিবা একটা উদ্দেশ্য নির্ধারণ করবে খুব সূক্ষ্ম আবার তুমি স্কুল লক্ষ্য করে নিমারিবা যে পাইবা মালয়েশিয়ান উদ্দেশ্য অভিধ মালয়েশিয়ান উদ্দেশ্য নির্মাণ দেওয়ার উদ্দেশ্য ঠিক এ ধরনের উদ্দেশ্য নয় খুব সূক্ষ্ম জিনিস ইনকার মানসিক জিনিস তো এই ইয়ার মধ্যে একচিত্ত যদি দৈত্য অনুভব করিব তিরিচ আত্রিচ মাত্রিচ যদি যদি খান দেওয়া একচ যদি খুব সূক্ষ্ম একটা খান দিত তোমার কি স্কুল অনেক উপমানি আদে উপমানি স্কুল হলেও বুঝানি স্কুলে মারিব বুঝানো সূক্ষ্ম আর মানে বুঝালে এই নিজের অঙ্গীভূত করিয়া আলম্বনে যোগ করে এবং তাদের কাজে উদ্দেশ্য নির্ধারণ করে ইয়ে মানুষ স্থূলভাবে বুঝে মারিবা সূক্ষ্মভাবে একজন চেতনায় একখান মনে ইলেকট্রিকে প্রভাবিত করে আমার সূক্ষ্মভাবে একখান মনে ইলেকট্রিক করে কি করে নিজের অঙ্গীভূত করে আলম্বনে যায় আরে সমাজাত হয়েছে কোনো সমাজাত মানে থালভাবে উত্তম হয়ে যাবে আর তোমার জন্য নাই তারপরে দিই সারা কি হান করিবা নকরিবা একটা উদ্দেশ্য নির্ধারণ করে একদিকে নির্দেশ দিচ্ছ না তারপরে কর্মসিদ্ধির জন্য প্ররোচিত করে যতটা হামান বিভাগ ব্যক্তি হামান যাতে সবল লাগা দিকে তারা সবসময় আমরা রাখাইছে ইন্ধন জোগাড় দিই প্ররোচিত করা যায় সবসময় উৎসাহ অনুপ্রেরণা দিব মানে ইন্ধন দিব অথবা আমরা রাখাইছে সবসময় খাইতে খাইতে দেবো এই আমাদের সহজ আছে না এই সহজ চেতনা গো 89 প্রকার চিত্তের মধ্যে প্রত্যেকটি চিত্তের মধ্যে এই চেতনা থাকো প্রত্যেকটি চেতনা কিন্তু ভগবান বুদ্ধ যে ওই চেতনা আরম্ভিক কাবে কাম বাদান প্রত্যেকটি কাম সৃষ্টি হয় হ্যাঁ নয় চিত্তে নয় এটা সহজ চেতনা এটা কর্ম সৃষ্টি নয় তাই যে কবিতা কর্ম সৃষ্টি নয় সত্য বিজ্ঞান কর্ম সৃষ্টি নয় হয়তো চিত্তের মধ্যে কর্ম সৃষ্টি নয় বিকাশ চিত্তের মধ্যে কর্ম সৃষ্টি নয় এই চিত্তের মধ্যে কর্ম সৃষ্টি নয় হ্যাঁ উদুয়ার সৃষ্টি হয় 12 প্রকার কুশল চিত্তের কর্ম সৃষ্টি হয় হ্যাঁ ভাবাবতর কুশল চিত্তের কর্ম সৃষ্টি হয় রূপাবতর কুশল চিত্তের কর্ম সৃষ্টি হয় অরূপাবতর কুশল চিত্তের কর্ম সৃষ্টি হয় তারপরে যে লোকোত্তর চিত্তের মধ্যে কর্ম সৃষ্টি হয় দ্বিতীয় এইটা হচ্ছে লোভাদি হেতু সংযোগে ইহা চেতনা এই চেতনা কর্মে পরিণত হয় এবং সংস্কার রূপে চিত্ত সম্পর্কে প্রচ্ছন্ন থাকে এবং অবকাশ পেলে বাক কর্মের আয়োজন প্রকাশিত হয় যখন ইহা কুশলতা আসলে পরিবর্তিত হয় তখন নানা করে চেতনা আর মানে আমি বলছি বঙ্গে চেতনা আনন্দিকালে কাম্বাংবাদ আমি বুঝতে চাই চেতনা নানা করে চেতনা নানা করে ইচ্ছে হওয়ার কর্ম সম্পাদন কালো ফলশ্রুতিকা বিভিন্ন বলিয়া ইহা নানা করে নানা অর্থটা আমি বুঝি যুদ্ধ হয় এখনই মানে মানে মুহূর্ত তার মুহূর্ত যুদ্ধ দেয় ইয়ের মুহূর্ত কর্ম সম্পাদন কালের মুহূর্ত এবং ফলশ্রুতির মুহূর্ত এই মুহূর্ত যুদ্ধ যুদ্ধ এনেছে নানা দেয় নানামণিক চেতনা এই নানামণিক চেতনা জিও যুক্ত এটি যেমন কর্ম সৃষ্টি করি এই নানামণিক চেতনা হকে ওই দ্বাদশ অবসর চিত্ত ইচ্ছে দ্বাদশ অবসর চিত্ত যাকে আমার উৎপন্ন হয় সেখানে কর্ম অবস্থা কর্ম করা যায় এই কর্ম সম্পাদন কাল একটা কর্ম করার সময় কিন্তু ত্যাগ হয়ে যাওয়াকে প্রতিশ্রুতির সময় হ্যাঁ একটা বিকাশ দেবো কি আকারে ব্যাখ্যা দেওয়া অবসর দিল অবসর দিবা সেটি কি হয়ে যায় প্রতিশ্রুতি দেয় তাহলে দুটাই তার ফল দেওয়ার সময় আমি যুগ কর্ম সৃষ্টি করে দেখা যেত কিন্তু ফল দেবে আরো লোক করে বহুত ইয়ে করি এখানে যে নানা করে আর এটার নানাগুলি চেতনা হকে হয় দেখা লোক দেশ মহল অদেশ মহ এই ধরনের কিছু অনেক কুশলা কুশল কিন্তু দেখা যুক্ত অবস্থিত তোমার একটা চেতনা গো নানাগুলি কর্ম চেতনা আর আগে এগুলো ছিল সহজাত চেতনা সহজাত চেতনায় কর্ম সৃষ্টি করে তোমার আমি যে কুশলা কুশল কর্ম হয় সে কুশলা কুশল কর্ম সৃষ্টি হয় তাই চেতনা হান বিকালে নাম বাদামে হলে বুঝো যে সহজাত চেতনা নয় নানাগুলি চেতনা সহজাত চেতনা হবে যদি হতো প্রত্যেকটা চিত্তই কর্ম সৃষ্টি করা চেতনা বলা যায় সর্বচিত্ত সাধারণ প্রত্যেকটি চিত্ত যুক্ত হয় আর এই চেতনা হয় বলা যায় সহজাত চেতনা নানাগরিক চেতনা নানাগরিক চেতনা যেখানে চেতনা বলা যায় চিত্ত লাগে যেখানে লোক দেশ মহাজি অলোক অদেশ মহাজি এই কুশলা কুশল কিন্তু যুক্ত নানাগরিক চেতনা
চিত্তে না মানে তার কর্ম সম্পাদন কাল এবং ফলোৎপত্তি কাল এই জ্ঞান ভিন্ন ভিন্ন সময়ে অহিদায় থানা নানান চেতনা সহজাত চেতনা আরে হয় সহজাত চেতনা হয় যে মানে চেতনায় তার সহজাত চেতনা নিজের অঙ্গীভূত করে নেই নিজ ভিতরে বলে নেই আবার আগে নিয়ে যোগ হ্যাঁ আলম্বনার যোগ করা হয় এক দুই হলো কার্য সিদ্ধির উদ্দেশ্য নির্ধারণ করে দেয় দুই তিন হলো না কার্য সিদ্ধি না সে মানে মানে তাদের কার্য উদ্দেশ্য নির্ধারণ করে দেয় হ্যাঁ উদ্দেশ্য নির্ধারণ করে দেয় না ওই সহজাত চেতনা এবং সেই সময় কার্য সিদ্ধিতে প্ররোচিত করা যাবে এই তিন থাম করা যায় না সহজাত চেতনা তিনি কিন্তু মতরায় হয় অন্য সময় যদি করা হয় চেতনা পাই করা বলা দুই করা কি চেতনা সহজাত চেতনা আর নানাবিধ চেতনা বলা সহজাত চেতনা আরে হয় বা চেতনা আরে হয় চেতনা আলাদা যাহা চিন্তা করা যাহা চেতনা আলাদা চিন্তা করা এই কোনো সহজাত চেতনা আরে হয় চেতনা তার সহজাত হইতে শিখতে পারে নিজের অঙ্গীভূত করে নেই নিজ ভিতরে করে নেই আলম্বনার যোগ করে না এক দুই হলো তারা সাহায্য উদ্দেশ্য নির্ধারণ করে না আমার উদ্দেশ্য নির্ধারণ করে না তিন হলো কার্য সিদ্ধির জন্য প্ররোচিত করা না সাতজন সফল হয় করা সামান সফল হয় করা প্ররোচিত করা না বা খাইতা না উৎসাহ দেয় না মুখে জানবে না সহজ আছে চেতনা বুঝে দিয়ে দাও চেতনা এনে মনে লাগাই তারপর আমরা একাগ্রতা একটি মাত্র বিষয় চিত্ত নিশ্চল অবস্থা একাগ্রতা অন্য একখান বিষয় একাগ্রতা একাগ্রতা যখন পরিপূর্ণতা প্রাপ্ত হয় তখন সমাধি নামে অভিহিত হয় ভাবনা করতে করতে স্মৃতি চর্চা করতে করতে যাকে একাগ্রতা ধরা হয় পরিপূর্ণতা প্রাপ্ত হয় মানেই অর্পণা সমাধি এনে দেবে প্রথম দিন ওরা অর্পণা করে দ্বিতীয় দিন ওরা অর্পণা করে তৃতীয় দিন ওরা অর্পণা করে চতুর্থ দিন ওরা অর্পণা করে এই সমাধি বাস্তব রক্ষে এবং সমাধি একাগ্রতা একাগ্রতা বলে একটা শক্তিশালী দেয় হ্যাঁ এই একাগ্রতা কিন্তু যদিও বা আলম্বন হইলে চিত্তের অভিজ্ঞতা ইয়ার লক্ষণ আলম্বনত্ব চিত্ত মানে আলম্বনত্ব চিত্ত যাদের দূর ন লাগা শরীর নয় না লক্ষণ শরীর না তারপর চিত্ত যখন ইহার বিষয়ে একাগ্র হয় তখন ইহাতে নিবদ্ধ থাকে বিষয় হইতে বিক্ষিপ্ত হয় না কিন্তু বোঝা যায় একাগ্রতা ইহার ফলপ্রদ সেগুলোর উপর প্রাধান্য করিয়া তাদের মধ্যে প্রভু করার চেষ্টা হয় ওরা হাত মারা যেতে যেগুলো নয় মধ্যে তার খেলা হয় তাই মানসিক শান্তি ইহার সাধারণত সাধারণ একাগ্র নয় কারণ মানসিক শান্তি আর নাই একাগ্র যত গায় তত মানসিক শান্তি আর যাই যত গায় চঞ্চল উদ্যুত গায় চঞ্চলতা গায় আর অশান্তি গায় একাগ্রতার সময় যদি যথাযথ দেখিতে পারে সুতরাং জ্ঞান জ্ঞান পরিণাম পাও বুঝলা একাগ্রতা বলে জ্ঞান জ্ঞান লাভ হয় তাই তাহলে আমি একাগ্রতা লাভ করি যে জ্ঞান সাধনা করা হবে না যে একাগ্র চিত্ত হতে জ্ঞান লাভ করবে সম্মুখীন জ্ঞান লাভ করে তাহলে যথাযথ দর্শন করবে একাগ্রতা ব্যতীত চিত্ত ইহার বিষয় বা আলম্বন গ্রহণ করতে পারে না পক্ষান্তরে সর্বনিম্ন শ্রেণীর চিন্তাধী প্রাণীদের যে একাগ্রতা বিদ্যমান এই প্রত্যেকটি চিত্তের মধ্যে সূক্ষ্মভাবে একাগ্রতা অবশ্যই থাকে সেই একাগ্রতা কারণ আমি যদি লালন করে দিই হয় আমি যদি চর্চা করে দিই হয় আমি যদি বালনা করতে করতে চিন্তা বাড়ি রেখেছে দিই হয় ধরা মরা অদে জ্ঞান অল্পনা সময় দিই হয় জ্ঞান আমি যেভাবে একাগ্রতা সহিত প্রথম জ্ঞান একাগ্রতা সহিত দ্বিতীয় জ্ঞান কিচ্ছু নয় প্রত্যেকটি চিত্তের মধ্যে একাগ্রতা থাকো সর্বচিত্ত সাধারণ পেতেছি কিন্তু একাগ্রতা বলে ক্রমিক বাড়া আমাদের কি বলে চর্চার মধ্যে দিয়ে বাড়া লেগে থাকে সমাধি একাগ্রতা এইগুলো দিয়ে থাকে এই মনে করে একটি মাত্র বিষয়ে চিত্ত নিতে অবস্থা একাগ্রতা একাগ্রতার লক্ষণ কি হবে আলম্বনে চিত্তের অভিজ্ঞতা ইহার লক্ষণ মানে একাগ্রতার রস কি মানসিক শান্তি ইহার রস বা সারাংশ তারপর দেখি এই পরিণাম ফল কি পরিণাম ফল মানে কারণে কি হয় কি পরিণতিতে কি দেখি আমি এটা আমরা জ্ঞান একাগ্রতার জায়গায় যতটা গভীরভাবে মানে উৎপন্ন করে খাই কারণ গভীরতা বাড়ে বাড়বে একাগ্রতা একটা সার পরিণতিতে আমি একটা মধ্যে মানে জ্ঞান যথাযথ দর্শন থাকবো জ্ঞান তারপর যে আমাদের জীবিত ইন্দ্রিয় মানে চিত্তের জীবনের শক্তি জীবনের শক্তি আমি বুঝি
Koran mal dia. Koran dah tulis kan. Koran dah kiri kan. Cipta program pun bangga video. Shukti bole sampai lebar na hwa porjonto পুরো গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এই শক্তি চিত্ত সম্পত্তির উপর নির্ভর করে বলি ইয়াকে ডিভিডেন্ড বলা হয়। নির্ভর করে বলতে আগে তৈরি করা হয়। নেতৃত্ব মাত্রা লিডার আছে। এর মধ্যে একসঙ্গে নির্বাচন না হওয়া পর্যন্ত ওরা পরিনির্বাণ রাখতে হবে। অনন্ত ব্যক্তি একবার যদি পরিনির্বাণ যায় এই পরিনির্বাণ করার আগ পর্যন্ত এই জীবিত ইন্দ্রিয় বলে আমার চিত্ত একবার মরে নিরুদ্ধ হয় আরো দেওয়া হয় মরে আরো দেওয়া হয় তার মানে আমার চিত্ত ক্ষণে ক্ষণে নিরুদ্ধ হলেও তার যে আরো উৎপন্ন হওয়ার ক্ষমতা একাগ্রতা খেলায় একাগ্রতা আগেই নিচে নবারটা জীবিত ইন্দ্রিয় আগে নিচে জীবিত ইন্দ্রিয় আগে নিচে আমার চিত্ত বারবার নিরুদ্ধ বা বঙ্গ হলেও আরো ক্ষমতা আমরা রাখে এইখানে যে জীবিত ইন্দ্রিয় চিত্ত জীবনী শক্তি জীবিত ইন্দ্রিয় যতদিন পর্যন্ত থাকো ততদিন পর্যন্ত আমার চিত্ত বারবার নিরুদ্ধ বা বঙ্গ হলেও কি আরো উৎপন্ন হওয়ার ক্ষমতা রাখে অন্যান্য যদিও অন্যান্য সবজীবের সংখ্যাকৃত রয়েছে এই জীবিত ইন্দ্রিয় চৈতসিকের কৃত্য ওই সব চৈতসিকের প্রভাবে স্থিতিভঙ্গ পর্যন্ত উৎপত্তি স্থিতিভঙ্গ পর্যন্ত পালন রক্ষা করা উজোদা এটা আমলটা অন্যান্য চৈতসিক জীবন আমার উৎপন্ন হন কিভাবে চিত্ত সম্পত্তির যে আমার চিত্ত প্রবাহ যে চিত্ত নিয়ম অনুসারে বারবার চিত্ত উৎপন্ন হওয়া এবং যে চিহ্নক্ষণ উৎপত্তি স্থিতিভঙ্গ এই চিহ্নক্ষণ রয়েছে সেই সম্পূর্ণ লালন এবং পালন করা রক্ষা করা হ্যাঁ যেমন আমার আমার যে ভিটামিনটা পুষ্টিগুণ পুষ্টিগুণ আমাদের দেওয়া আমাদের জীবিত রাখা প্রত্যেকটি করে জোড়া যার জন্য লাগে হ্যাঁ মেডিকেল সায়েন্স ইয়ে আমার চিত্তর যে উপাদান আমি আগে চিনি শৈশিক্ষণ অন্যান্য শৈশিক্ষণ এইটা চেতনা ধরি একাগ্রতা ধরি তারা মনস্কার তারা স্পর্শ বেদনা আর অন্যান্য যে গুজনাগুলো শৈশিক্ষণ চেকের যে চিত্তর মধ্যে যে শৈশিক্ষণ উৎপন্ন হয় এই প্রত্যেকটি চিত্ত মধ্যে জীবনী শক্তি সরবরাহ করা আমাদের আহাম এই জীবনী জীবিত ইন্দ্রিয় আহাম আমাদের জ্ঞান যেহেতু উপমা দিয়েছি এই জন্য অনুপালন জ্ঞান অক্ষম অনুপালন মানে রক্ষা নয় আর খালে উপরে তুলনা অর্থখানে যে উত্তর আছে অনুপালন যে উদাহরণ দিয়ে উত্তর দেয়নি মানে কমল দ্বন্দ্ব স্থিত সবুজ দ্বন্দ্ব হয় যথা এই পদ্ম বা উৎপল সেটা যে দ্বন্দ্ব হয় যেমন সজীবতা রক্ষা করে পৃথিবী ওই সজীবতা রক্ষা করে অনেক সদায়তা আর দেখান গেলা মানে সদায় পাপ সেই জিনিসটা রক্ষা করে দেয় ওই মানে ক্ষমতা জল এটি জীবিত কি ক্ষমতা জল ওকে চিত্তর সজীবতা গান চিত্তর প্রাণ শক্তি গান চিত্তর যে জীবিত থানা অবস্থা গান যেন রক্ষা করে দেয় এই জীবিত ইন্দ্রিয় এর মধ্যে আপনি চেতনা ইহা সহজাত থেকে কার্যাবলী নির্ধারণ করিয়া দেয় কিন্তু চেতনা এবং ইহা সহজাত থেকে শক্তি জীবিত ইন্দ্রিয়ের উপর নির্ভর করে যদা চেতনা আমরা আনন্দ করছে বেলা আরো মনোযোগ দিচ্ছে না কার্য মানে উদ্দেশ্য নির্ধারণ করে না এবং কর্মসূচিতে প্ররোচিত করা হচ্ছে সেই মানে যদিও বা চেতনায় করে চেতনার আয়ুবন নির্ভর করবে বা চেতনার পড়ানো নির্ভর করবে এই জীবিত ইন্দ্রিয় মানা চেতনা নয় অন্যান্য সদস্যতা রাখছি অন্যান্য সদস্যকে দান দেয় একাগ্রতা হাম করিব হাম করিব বেদনা হাম করিব নমস্কার হাম করিব কিন্তু যা হাম দেয় হলেও সারা কি হব খাদ্য সরবরাহ করবে জীবনী শক্তি আমি ভালো রাখতে দেয় একাগ্রতা জীবিত ইন্দ্রিয় দেখে মরি যাব জীবিত ইন্দ্রিয় দেখে নহয় তারপরে একটা মনস্কার তো জায়গায় টাকা হইবে মনোযোগ বা মনের ক্রিয়া আসলে আমাদের যেমন মনস্কার হলো মনকে পূর্ব অবস্থায় বিভিন্ন অবস্থাপন করে উদ্ভতা আর অবস্থা থাকা যুদ্ধ অবস্থা নেই আলাদা মনস্কার যদিও বা হামান হলো মনোযোগ মনোহাম কিন্তু অ্যাকচুয়ালি অর্থশালী যে হচ্ছে তা হামান হলে এই অবস্থান হচ্ছে আর এক অবস্থা নেই না কেননা মনস্কার এখানে কি অর্থাৎ পূর্ব অবস্থায় ভিন্ন অবস্থাপন করা এক অবস্থা আরেক অবস্থায় যুদ্ধ অবস্থা করে দেনা সে সিরিকি মনস্কার তীব্রতা গেল মজবুরি খাওয়া এখানে হলো আলমন্ত্র প্রতিপাদক নমস্কার ইতি প্রতিপাদক নমস্কার জবল প্রতিপাদক নমস্কার
লিখে দাও নিমন না আচ্ছা জীবিত ইন্দ্রিয় লাগা হবে না জীবিত ইন্দ্রিয় আগে দিলে হবে জীবিত ইন্দ্রিয় দুই প্রকার রূপ জীবিত ইন্দ্রিয় নাম জীবিত ইন্দ্রিয় যত নেই কেন এখানে লিখে রাখা দিবা চিন্তা দিয়ে বলি তোমার রূপ জীবিত ইন্দ্রিয় এবং নাম জীবিত ইন্দ্রিয় আই লাগো না এই জীবিত ইন্দ্রিয়ের লক্ষণ আমি একটা হলাম এরকম নাম জীবিত ইন্দ্রিয় আলোচনা করলাম সেগুলো নাম জীবিত ইন্দ্রিয় রূপ জীবিত ইন্দ্রিয় পঞ্চম সপ্তম পরিচ্ছেদ দেখো না আছে ব্যবহার আবার যেমন রাখা জীবিত ইন্দ্রিয় দুই বেলা দাও সেটা রূপ জীবিত ইন্দ্রিয় এবং নাম জীবিত ইন্দ্রিয় এই যে জীবিত ইন্দ্রিয় আলোচনা হয় এই বেলা নাম জীবিত ইন্দ্রিয় মনস্কার তিন প্রকার আলম্বন প্রতিপাদক মনস্কার বিধি প্রতিপাদক মনস্কার জবান প্রতিপাদক মনস্কার আলম্বন প্রতিপাদক মনস্কার কি সেই প্রতিসন্ধি চিত্ত হইতে প্রবাহমান চিত্ত সম্পত্তি কোনো কোনো আলম্বন মুক্ত হইয়া বিরুদ্ধ হইলেও কোনো কোনো আলম্বন যুক্ত হয় তার মানে প্রতিসন্ধির পর সুন্দরী চিত্ত প্রবাহমান চিত্ত সম্পত্তির ক্রমাগত যে প্রবাহটা উৎপন্ন মানে চিত্ত যে প্রবাহিত হয়ে যায় কোনো কোনো আলম্বন মুক্ত হইয়া বিরুদ্ধ হইলেও অর্থাৎ চিত্তবোধ আলম্বন বারবার মানে বিচ্যুত হলেও বিরুদ্ধ না মানে আমাদের বিচ্ছিন্ন না মরি জানা বিরুদ্ধ না বিরুদ্ধ হলেও কোনো বারবার যুক্ত করে তুমি তো ভালো কইও যেমন আমরা যে সাধারণ বলাম বাবা আলাদা নাই বলাম বাবা চিত্ত হয়ে গেছে যুক্ত হয়ে গেলে জ্ঞান হবে আলম্বন প্রতিপাদক নমস্কার চিত্তের এইরূপ আলম্বনের সংযোগ ক্ষমতায় নমস্কার আলম্বন প্রতিপাদক নমস্কার হবে প্রতিসন্ধির পর হইতে চিত্ত সম্পত্তির যে প্রবাহমান চিত্ত সম্পত্তি এই যে ক্রমাগত আনির্বাণ কাল পর্যন্ত আমার চিত্ত সম্পত্তি প্রবাহমান থাকো এখনো পর্যন্ত ক্রমাগত চলে ভবিষ্যতে চলিব যতদিন পর্যন্ত আমার পরিনির্বাচিত না হব ততদিন পর্যন্ত আমার চিত্ত সম্পত্তি প্রবাহমান থাকো এই প্রবাহমান চিত্ত সম্পত্তির সময় চিত্তও বারবার আলম্বন বিরুদ্ধ হয় বারবার ভঙ্গ হয় বারবার বিচ্যুত হয় বারবার তা ভাঙি হয় বারবার তা বিচ্ছিন্ন হয় এটা তারপর বারবার তা বলাঙ্গ আলম্বন যুক্ত হয় বারবার বলাঙ্গ আলম্বন হবে কেন্দ্রবিন্দু হ্যাঁ ও সরা হবে এখন কেন্দ্রটা ভিত্তি করে দেয় আগুড়ি অলে টাকা নেই এইও হ্যাঁ কি হবে ওই গোলামারণে কেন ভাঙিয়ে দেয় এগুলো হ্যাঁ আর মানুষ বাইরে দিয়ে যাবে কমান এই বলাঙ্গ আলম্বন হবে কেন্দ্রবিন্দু চিত্তবো জিদুলে দোলা জীবিকা দোলা বুড়ি বলাঙ্গ আলম্বন যুক্ত বুড়ি বলাঙ্গ আলম্বন দেখাবে কেন আবার এই পরের পরিচ্ছেদ চিত্ত সংগ্রহ করে যে কাজ করে যাবে বুঝি না আবার তো মনে হয় না চিত্ত বারবার বিরুদ্ধ হলেও আত্ম আলম্বন বারবার বিরুদ্ধ হলেও বারবার বিচ্ছিন্ন হলেও বারবার ভঙ্গ হলেও তাহলে পুনরায় বলাঙ্গ আলম্বন যুক্ত হয়ে পারে এই শক্তি নির্ভর করে আলম্বন প্রতিপাদক নমস্কার আলম্বন প্রতিপাদক নমস্কার আমার দেখেন বারবার চিত্ত বিরুদ্ধ হলেও আত্ম আলম্বন বলাঙ্গ আলম্বন যুক্ত হয়ে থাকে তাহলে সেগুলো জানা আলোচনা করব বিধি প্রতিপাদক নমস্কার বিধি প্রতিপাদক নমস্কার মানে হয় বলাঙ্গলম্বন পরিচক্রিয় চিত্ত যখন পঞ্চদ্বারে আবর্তিত হয় তখন নমস্কার চিত্ত সম্পত্তিকে আলম্বনাভিগুলোকে আলম্বনাভিমুখী করিয়া রাখে ইহা বিধি প্রতিপাদক নমস্কার পঞ্চদ্বারা মনদ্বারা মানে যে বলাঙ্গলম্বন পরিচয় যেখানে আমার চক্ষু বলে যেখানে একটা প্রতিফলিত পরিভবী একটা মন যদি বলাঙ্গলম্বন থাকি হয় চিত্ত বলাঙ্গলম্বন সামুদ্রে না মনস্কার চিত্ত আলম্বন যদা চিত্ত সম্পত্তি পরিস্থিতি চিত্ত সম্পত্তি করে ওই আলম্বন অভিমুখী করে দেওয়া যায় ইয়ে পঞ্চদ্বারা পঞ্চদ্বারা আমি কি শিখে আলম্বন মনস্কারতা মূলত মনস্কারতা একটা আলম্বন পঞ্চদ্বারা অন্যান্য শরীরিক খেলেও মনস্কারের নেতৃত্ব দেয় মনস্কার ক্রিয়া দেয় দৃশ্যমান দেয় মনস্কার সামান দায়িত্বটা এই মনস্কার বিধি প্রতিপাদক নমস্কার চিত্তন্দরী বিধি আরম্ভ হয় প্রতিপাদক মানে শুধুতা মানে বিধি চিত্তন্দরী বিধি আমার আরম্ভ হয় বা বিধি শুরু হয় তাই বেশি করে আছে বিধি প্রতিপাদক আরে এতে বলাঙ্গ
মনে তার মধ্যে সবখানে তার মধ্যে আমার কাছে আলো মনে একটা প্রতিবাদ বিটি দিয়ে নিয়ে কফি ছিল হ্যাঁ বিটি বিটি মানে হলো বিটি আমরা কথা বলি বিটি মানে হলো কি পদ চিত্তর পদ চিত্ত যে পদে নির্দিষ্ট পদে যে কুড়ি আমি নির্দিষ্ট পদে খালি হলো এই রাজ্যে নারে অদ্ভুতম হচ্ছে আরা ক্লিয়ার হতে কাপড় না বলা তো বিজি বলি বলে বিজি লো লাগু করতে না চলো নির্দিষ্ট পদ আছে এই বিজি লো লাগু করতে না সেই বিজি বলতে তো না বলতে আমি তাহলে ওই জানে যদি দেওয়া হয় বিজি মানে দেওয়া হয় মনে রাখা পদ যে পদটি মনে হয় একবার বারবার উড়ে যাবে যদি একবার উড়ে যায় এই পদে একবার আলাদা নির্দিষ্ট পদ আছে এই যে আমাদের বিজি তাহলে বিজি প্রতিপাদক নমস্কার হতে বিজি ভ্রমণ আবহাওয়া পঞ্চদারা যে শিক্ষা হয় তার বিজি ভ্রমণ আরম্ভ হয় এই বিজি মুক্ত হলে ববান মানে বিজি মুক্ত হওয়া কোনো বিজি নেই হ্যাঁ ববান হওয়াটা বিজি নেই এই ববান চিত্ত করে দেখেন আলম্বন আবিমুখী করে খাওয়া এটা কেসে না যায় আলম বিজি প্রতিপাদক নমস্কার তারপরে মনোলাল অবস্থা যেমন প্রতিপাদক মানে মনোলাল অবস্থা মনসিকার আলম্বনকে জগন্নাথ ঘুরিয়ে রাখে ওই মনোদ্বারা অবস্থান দিবে মনোদ্বারা কিভাবে পঞ্চদ্বারা অবস্থান আর মনোদ্বারা অবস্থান আমি অবাঙ্গাল মনসুন চিত্ত করায় জবনা আবিমুখী জবনা মুখকে উড়ি কি হওয়া রাখে না আর মানুষের জবন প্রতিপাদক মানে কুমলে করা ওরা জবন উৎপন্ন করিবে যে সে মুখে থাকিয়া প্রতিপাদন করে বা তারা সামান পরিবেশ বা সম্পাদন পরিবেশ উৎপন্ন হওয়াকে সেই মুখকে উঠে যায় না জীবের আপনার জবন করতে যদি মনস্কার নাম কিছু নয় 11টা তো আর 11টা নেতা পরিবর্তন করে দেন আগে 11টা নাও আর 11টা নেতা দেন কি নাম দেয় মনস্কার নাম কি করে দিয়ে এই অবস্থায় করে আলম্বন প্রতিপাদক নমস্কার জবন বিধি প্রতিপাদক নমস্কার জবন প্রতিপাদক আলম্বন প্রতিপাদক হলো প্রতিসন্ধির ফলে চিত্তসন্ধির প্রবাহমান দেখায় বারবার চিত্তকে আলম্বন বিচ্ছিন্ন এবং নির্দলীয় যারা প্রমাণ না ঘুরিতে দেয় এই আলম্বন প্রতিপাদক নমস্কার তারপরে বিধি প্রতিপাদক নমস্কার হলো অবাঙ্গ অবস্থায় যে চিত্ত সন্ততি চোখাদি দাঁত হবে যেগুলো এখানে প্রতিবাদ লাগে এই জীবের ওই আলম্বন আবিমুখী করে চিত্ত করে আলম্বন অবাঙ্গ মন্ত্রিকে করে চিত্ত করে আলম্বন আবিমুখী করে শোনা হবে বিধি প্রতিপাদক নমস্কার ঠিক অনেকটা পঞ্চতারা তারপরে যে একটা জবন প্রতিপাদক নমস্কার বমাঙ্গ আলম্বন পরিচয় করে নেয় মানে আমি তাকে পঞ্চেন্দ্রিয় বা পঞ্চতার চক্ষু শ্রোত্র গ্রাম জিহ্বা কায় খাচ্ছেন দাঁত রাখে আমি বন্ধ করে দেবো পুরো ক্লোজ হ্যাঁ আমার মন দেখে কি আছে থাকো বানা মন আমি মনে দিতে আমার মনে করতে থাকেন জাহান ঘুরে দেখ মনে মনে আমার চোখ বন্ধ খানা বন্ধ জিল বন্ধ নাগা বন্ধ কি যে অনুভূতিও বন্ধ এখানে যে মনোদার অবস্থান চিত্ত উৎপন্ন হয় জবন ববাঙ্গ অনেকখান মানসিক বিষয় কর্মানন্দ অনেকখান আঘাত আনিলে বা উৎপন্ন ধাক্কা দিলে আঘাত করলে যে মানে হচ্ছে ববাঙ্গ নতুন মুক্ত করে দেয় ববাঙ্গ পরিচয় করে চিত্ত করে দেয় মানে জবন আবিমুখী করে দেখায় এটি হতে জবন প্রতিপাদক নমস্কার ব্যাখ্যা দিয়ে না গায় চিন্তা করিবা নবদিকে আরো এই অনুযায়ী 7 প্রকার সর্বচিত্ত সাধারণ আমার নাঙানি আমার মনে করিব অভিধান মধ্যে কিছু মানে নাঙানিও জিনিস হয় তোমার বড় বড় জানে হবে তো জানা হবে এই সমাজের লোক যে আগের লোক যে ভালো ঠিক করো আর মধ্যে অনেক আগে হ্যাঁ আলে ঠিক করতে করে দাম ভাঙি রাখ ইয়া ইরুতনে নেই কেন ইরুতনেও খালি দিন রে পুরো কে সময় নয় মই তাতে মপার দিছি খালি দিন রাখে খালি দিন না করে অবহেলে কোনো উন্নতি নয় ইচ্ছে আমরা মন মনে হয় খালি দিন না করে তাই না আর ওই না দেখলে মানে কি কাজ দিয়ে করে আমি এই ভিডিওটা পুরো দেখে দিলাম আরে ইয়া তাতে মপার দিছি আমরা খেলে যাই এই সমস্যা নেই আমরা খেলে যাই
niruddhana akan mukamil jadi nomor nanti kali ini kalau point harus ada itu untuk yang kau mana je sama lagi luar deh kalau itu sama lagi luar ya pengoto dan kemudian sih jadi apa ada kakak kalau yang ada kalau ini dari mana dulu ya wijawa itu tahu sama sedikit sedikit ya karena dia ini ya on deh itu antara orang personal deh hal ini kalau dia orang dia kan kali kemana mana kali ini kalau dia ini apa itu kan itu jadi tikor dari berdiri mana tikor kan jadi postur mana itu yang salah itu ya orang dia itu apa ya manja orang bilang yang harap kan apa sih apa তাহলে মাথার বিয়ে অভিধানতি হোক অন্তত যা বুঝছেন তুমি যেমন ওই বিনয় সংক্রান্ত অভিধর্ম সংক্রান্ত কথাবলী সংক্রান্ত মরার বিয়ে মানে অনেকে অনেক ধরনের প্রশ্ন সবসময় গুরুত্ব দিতে হবে কারণ আমার ওকে হাতে হাতে নলা কাটে কাটে আমার হাতে হাতে নলা কাটে কাটে আমি যে সে কাপড়টাই যে কাপড়টা লাল হচ্ছে দিন হাতে স্বীকার করতে এখন বিধানে মন yang haram, yang itu dikit. Yang haram, sama Muhammad dikit atau yang yang enggak boleh mati itu bahasa yang mereka itu. Yang pun juga boleh lah, yang belum ada. Yang mau beli anak itu beli kan tak ada. Tak boleh pakai lagi. Belum sama tak ada. Ada actually sama lah itu dia macam. Dah belum ada lalu bertahun ribu. Yang nak buat macam itu belum ada itu bertahun ribu dia macam. Karena kalau ada nangannya di mana? Nangannya di mana juga. Ini cara sampai itu sama ada kalau nala. Yang ini kalau